আলী জনাব, সে হচ্ছে আপুপিস, বাদশাহ আমিন হতেবের দস্তরখানার প্রধান বাবুর্চি। আমুন তোমার হেফাজত করুক। সে কিন্তু আমনের সত্যিকারের অনুসারী। আমি সব সময় দেখেছি সে গোপনে আমনের কাছে অনেক কিছু প্রার্থনা করে। এই দিনগুলোতে আমাদের মহান খোদা আমন চিন্তিত রয়েছেন। কিছুদিন যাবৎ তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং আমনকে নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পনা চলছে। ফলে তিনি বান্দাদের কাছ থেকে গাফেল হয়ে গিয়েছেন এবং কাউকে সহায়তা করছেন না। কিন্তু আমি এমন অনেককে চিনি যারা নিজের অস্তিত্ব দিয়ে আমনের ইবাদত করেন। তাদের সংখ্যাও কম নয় আলী জনাব। আমি চিন্তিত এমন যেন না হয় যে আমন পুরোপুরি মুখ ফিরিয়ে নেয় আমাদের কাছ থেকে। দুর্ভাগ্যবশত খবরগুলো জনগণকে বলা যায় না, কেননা তারা নিরাশ হয়ে পড়বে। জনাব ত্রিমণি আমিন হতে ও পুতিফা সম্বন্ধে কিছু বলেছেন, কিন্তু সেটা বিশ্বাস করা খুব কষ্টকর। প্রথমে তো আমরা কেউই বিশ্বাস করছিলাম না, কিন্তু যখন খবর জানলাম যে তৃতীয় আমেন হতে পুতিফারকে সৈন্য সমাবেশের আদেশ দিয়েছে যেন ইবাদতখানায় আতর্কিত হামলা করে আমুন ও তার অনুসারীদের ধ্বংস করে দেওয়া হয়। আলী জনাব, আপনাকে যে কি বলবো, আমুনের খাদেমগণদের সঙ্গে তার ভালো সম্পর্ক নেই, কিন্তু আমুনের সঙ্গে তার দুশ্মনী, এটা বিশ্বাস হচ্ছে না। শেষ পর্যন্ত আমাদের বাদশাহ আমুনের দুশ্মন হবে? তিনি তো অর্ধেক খোদা পদমর্যাদার অধিকারী, তিনিও খোদার সন্তান। এটাই তো দুঃখজনক। সে তার গুনাহকে অধিক ভারী করেছে। সে অবশ্যই আমন খোদার রোষানলে পড়বে। সে আমন খোদার বিরুদ্ধে বিবাদে লিপ্ত হতে চাইছে। যদি সফল হয়, বেঈমান কাফের পুতিফারের মাধ্যমে মন্দিরে আতর্কিত হামলা চালাবে এবং আমনকে ধ্বংস করে দেবে, এমনকি আমনের অনুসারীদেরও। আচ্ছা, তাহলে তো অবশ্যই কিছু করা উচিত। আলী জনাব কেন সৈন্য জমায়েত করছেন না? আমিন হতেবের সঙ্গে লড়াইয়ের আদেশ দিন। সেক্ষেত্রে কি হাজার হাজার বেগুনা লোক মন্দিরের পুরোহিতগণ মারা যাবে না? না, এটা আমি পারবো না। এমন পাপ কার্যে লিপ্ত হতে আমি পারবো না। তাহলে এখন কি হবে? তাদের সঙ্গে কি মিলেমিশে থাকা যাবে? আমি ভাবছি এমন কাজ করব যেন হানাহানি রক্তপাত বাদ দিয়ে আমনের বিরুদ্ধে যুদ্ধের মূল উৎসগুলোকে একেবারে নিশ্চিহ্ন করা যায়, নির্মূল করা যায়। প্রথমে আমেন হতে, দ্বিতীয়তে জনাব পুতিফার। আমরা এমন একজনের খোঁজে রয়েছি যে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আঞ্জাম দিতে পারবে, যে আমনের চিত্ত সন্তুষ্টির কারণ হবে। না না না, আমি পারবো না আলী জনাব, আমি পারবো না একজন খোদাকে হত্যা করতে। তিনি অর্ধ খোদা পদমর্যাদার অধিকারী। না না, আমার দ্বারা এটা সম্ভব নয়। তুমি নিজেও জানো যে আমি আমুন এবাদতখানার সর্বশ্রেষ্ঠ খাদেম এবং অর্ধ খোদা পদমর্যাদার অধিকারী। তোমার কাছে সওয়াল করছি, খোদার পক্ষ থেকে যদি অপরাধ করা হয় এবং আমুন খোদার সঙ্গে যদি দুশ্মনী করা হয়, তবে তার শাস্তি কি সাধারণ মানুষের চাইতে ভারী নয়? দ্বিতীয়ত, তুমি এই কাজের মাধ্যমে আমুনকে নাজাত দিচ্ছ, সাথে সাধারণ হাজারো মানুষের প্রাণ। আমার নিজের জানের কি হবে? আমার তো পরিবার পরিজন আছে। তোমারও তোমার খানদানের কোনো বিপদ হবে না। এই কাজ আঞ্জাম দেয়া খুবই সহজ। আমি তোমাকে শিখিয়ে দেব কিভাবে করবে। তুমি কেন চাইছো একজন সাধারণ বাবুর্চি হয়ে সারা জীবন কাটিয়ে দেবে? তুমি মিশরের কৃষিমন্ত্রী, এমনকি অর্থমন্ত্রীও হতে পারো, তাই না? হ্যাঁ। মানে আমি অর্থমন্ত্রী, আমি কৃষিমন্ত্রী হব? এছাড়া শত শত স্বর্ণ মুদ্রা, যা তোমাকে শেষ বয়সে নানান রকম কষ্ট থেকে দূরে রাখবে। সঠিকভাবে বলুন তো, কত স্বর্ণ মুদ্রা? 1000 স্বর্ণ মুদ্রা।
$2000 $2000। জানেনই তো রাজমহলে আমার একটা বন্ধু আছে, তাকে আসলে আমি আমার সঙ্গী করতে চাই, তাকেও তো 1000 দিতে হবে। কোনো সমস্যা নেই। আমুনের নিজের সম্পদ এখন তার হেফাজতেই ব্যবহার হচ্ছে। আলী জনাব, যদি কোনো সময় আমি কাজে সফল না হয়ে গ্রেফতার হয়ে যাই, তাহলে আমার পরিবার পরিজনের কি হবে? যদি তুমি গ্রেফতার হও, তবে তোমার সঙ্গে যে আমার সম্পর্ক আছে সেটা স্বীকার করবে না। তাহলেই তোমার খানদান আমার হেফাজতে থাকবে। আর যদি তুমি স্বীকার করো, তবে তোমার খানদানের আত্মীয় স্বজন ও স্ত্রী সন্তান আমুনের অভিশাপে একদম ধ্বংস হয়ে যাবে। কাজেই তোমার উচিত হবে মুখ বন্ধ রাখা। আলী জনাব, বানু জুলেখা প্রবেশের অনুমতি চাইছেন। ওই কেনানি গোলাম আপনার আদেশ অমান্য করে ওই দিনের ঘটনা সবার কাছে প্রকাশ করেছে। আবার কি কূটকৌশল করছো? স্পষ্ট করে বলো। আপনি জানেন না যে ওই ঘটনা আমাকে কতটা অপমানিত করেছে। সকল মজলিসে উদ্ধৃত হচ্ছে যে মিশরের আজিজ তার সহধর্মিনীকে একজন গোলামের সাথে মিলনরত অবস্থায় দেখেছে, কিন্তু না দেখার ভান করে না তাকে কারাগারে পাঠাচ্ছে, না কোনো শাস্তি দিচ্ছে। তুমি কি চাইছো একজন বেগুনাকে আমি শাস্তি দেই? সে অবশ্যই গুনাহ করেছে, গোপন কথা ফাঁস করেছে। তাই আমি ইচ্ছা পোষণ করছি আপনি অবশ্যই তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন। কি পদক্ষেপ সেটাও বলো। তাকে কারাগারে নিক্ষেপ করুন। নিঃসন্দেহে ইউজারসিফকে বন্দী করা হলে সকল গা জ্বালানো কথাবার্তা বন্ধ হয়ে যাবে। আলী জনাবের সিদ্ধান্ত কি? আমার কিছুটা ভেবে চিন্তে দেখা দরকার। তুমি এখন যাও, উত্তরটা পরে জানবে।